আমি এই ঘর অরণ্যে চতুর্দিকে তাকিয়ে দেখি, কোথাও দেখতে পাই না। রাধে, ও রাধে, এসো রাধে। আমি যে তোমার বিনে আমার এই হৃদয় শূন্য, তাই এসো। তোমার পানে চেয়ে রয়েছি আমি, শুধু তোমার ওই চাঁদমুখ এই দুই নয়ন ভরে দর্শন করবো বলে আমি এখনো এই নিধুবনে তোমার পথপানি চেয়ে বসে রয়েছি। রাধে, তবে কি সত্যি তুমি আসবে না? বেশ, তাই তো দেখি তুমি আমায় এই নিধুবনে একা ফেলে কি করে ঘরে রইতে পারো। এই যে আমার হস্তের মোহন মুরলী বাঁশি, এই বাঁশুরিতে টান দেবো আমি তোমার নামে। তুমি কি করে থাকতে পারো তোমার নিজ ঘরে? আমিও দেখবো। তাই কোথায় ওহে মুরলী, সুন্দর করে টান দাও রাধা নামে, যাতে রাধারানী ছুটে আসে এই নিধুবনে। ইয়ো সাধের মুরলী, ইয়ো সাধের মুরলী, রাধা বলে গান করো না। ও ও ও সাধের মুরলী, রাধা বলে গান করো না। ইয়ো সাধের মুরলী, রাধা বলে গান করো না। তার কর্ণে পৌঁছায়নি। এসো এসো রাধারানী। বেশ, তুমি যখন আসবে না, আমি তোমার প্রতি অভিমান করে এই নিধুবনে বসে রইব। তাই এদিকে শ্রীকৃষ্ণ ভগবান নিধুবনে পড়ে রইলেন রাধারানীর অপেক্ষায়। ঘন আমি যে গৌরীর নারী, একাকী আসিতে পারি, দেখো না তুমি দেখো না ভরসা, দেখো না বাঁশির সুর যেন কর্ণে ভেসে আসে। তবে আমি কেমন করে ছুটে যাই? ঘরে রয়েছে ননদিনী এবং শাশুড়ি মা, তারা যদি জানতে পারে আমি চুপি চুপি আমার ঘন স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তবে যে আমাকে আস্ত রাখবে না, আমার স্বামী দেবতাকে বলে ফেলবে না
চুপটি করে ঘরে বসে থাকবো, আমি চুপটি করে ঘরে বসে থাকবো। পারি না, কানের বাঁশিরি শুনেছি, আমি ঘরে বসে থাকতে পারি না। তবে বুঝেছি আমরা হয়তো অনেকক্ষণ হইতে আমার জন্য অপেক্ষায় রয়েছে, কিন্তু যাবো কি করে? ননদিনী সর্বদাই আমার দিকে লক্ষ্য রাখে, আমি কখনো কি করবো করি। কিন্তু একদিকে হচ্ছে শাশুড়ি মা ননদিনী, আর একদিকে হচ্ছে আমার শ্যাম। না, আমি যাবো। শ্যামের বাঁশি যখন আমায় সুর দিয়েছে, আমার কর্ণে ভেসে এসেছে, আমি ছুটে যাব। চুপি চুপি জল ভরার ছলনার আশ্রয় নিয়ে আমি যাব কারোর সঙ্গে দেখা করতে। এখনো এলে না রাধারানী। বেশ, আমি যদি সত্যি তোমাকে এই বাঁশির সুরে এই নিধুবনে আনতে পারি, তবে এই নিধুবনে আজ এনে আমি তোমায় সত্যি কাঁদাবই তোমায়। দেখি তুমি কতক্ষণে আসো, আমি তোমার প্রতি অভিমান করে রইলাম। ওই তো এসে পৌঁছেছি আমি নিধুবনে, কিন্তু আমার ঘনশ্যামকে তো আমি দেখতে পাচ্ছি না। কোথায় গেলে ও ঘনশ্যাম, তোমার জন্যে এলাম ছুটে আমি, এলাম ওই তো কানা যেন চুপটি করে বসে রয়েছে সে কদম গাছে ডালে। তার মনখানা যেন বড় বিচলিত। ও ঘনশ্যাম, ছাড়ো তো, এই তোমার আসার সময় হলো। আমি কথা বলবো না। ও বুঝেছি, তুমি বুঝি আমার উপরে অভিমান করেছো। আচ্ছা বলো, তুমি কি করে আমার ঘর থেকে বেরিয়ে আসে? তুমি তো জানো আমার শাশুড়ি আমার ননদিনী সর্বদাই আমাকে লক্ষ্যে রাখে, তাদের নয়নের আড়ালে রাখে না। আমি তাদের নয়নে ফাঁকি দিয়ে আসি কি করে বলো? তবে এই কেন? ছেড়ে দাও, তুমি আমার সাথে কথা বলবে না। আমি তোমার সাথে কথা বলবো না। এত তোমার অভিমান, একটু কথা বলো। দেখো তুমি একটু কথা। এই ছাড়ো ছেড়ে দাও। বাবা, ও তুমি পুরুষ মানুষ, ভালো লেগেছে তোমাকে প্রিয়, কাউকে সত্যি ভালো লাগে প্রিয়, কাউকে ভালো লাগে। রাধা, আজকে আসর বন্দনা